ঠিক আছে? জি স্যার, এখন তো ঠিক দেখাচ্ছি। এটা আসে এটা আসে। আচ্ছা, খেয়াল করেন, এখন যে টপিকটা পড়বো সেটা আপনারা অলরেডি ল্যাবে কাজ করছেন এবং এটা আরো ইজি। আপনারা ডিডিএল ডিএমএল এর যতগুলো কাজ করছেন, ক্রিয়েট অপারেশন, তারপর কনস্ট্যান্ট সেট, ফরেন কি সিলেকশন, প্রাইমারি কি সিলেকশন, এগুলো আমরা থিওরি নিতে একদম ইজি। এখন থেকে ক্লাসগুলো আরো ইজি হয়ে যাবে। দেখেন, এই ভার্সন জানার কোনো দরকার নেই। যেটা এখন আমরা দেখব সেটা হলো ডোমেইন টাইপ। মানে কি, যেটা আমরা এসকিউএল এ বা অন্যান্য কোর্সে কি কোনটা দিতাম, ডাটা টাইপ, বা কিভাবে আমরা কোন ডাটার আন্ডারে কোন ডাটাটা কাজ করব। ওকে, কার এটা দ্বারা কি বোঝাচ্ছে, একটা ক্যারেক্টার এবং সেটার লেন্থ আপনি n অবধি দিতে পারেন, তাই না? n মানে আপনার ইচ্ছা মতো দিতে পারেন, তাই না? এটা একটা বড় ভার্সন আছে, সেটাকে তাই না? এটা একটা বড় ভার্সন আছে। তারপর কি ইন্টিজার, ইন্টিজারের মধ্যে কি বসবে, সব প্রকার কি বসবে, সংখ্যা বসবে। তার মানে আমরা প্রথম ক্লাসে একটা প্রবলেমে পড়ছিলাম, মনে আছে যে আমরা ফোন নাম্বার কখনো কি দেওয়া ট্রাই করব না, ইন্টিজার দেন আর নাম্বার দিব। মানে যদি এটা ইন্ডিয়ান নাম্বার, হ্যাঁ এই বাংলাদেশে নাই, কারণ শুরু হয় কি দিয়ে, 999, তাই না? আর বাংলাদেশের জন্য যেহেতু 0 থেকে শুরু হয়, তাহলে আমরা ট্রাই করব এখানে কি দেওয়া, ভার্চার দেওয়া। ওকে, তারপর কি স্মল ইন্ট, মানে কি আপনার যখন আপনি চিন্তা করতেছেন যে আপনি ছোট সংখ্যা নিয়ে, অনেক ছোট সংখ্যা নিয়ে কাজ করবেন, অ্যাজ লাইক চিন্তা করেন যে আপনার একটা জিনিস আছে, লটারির টিকিট 10 জন কিনছে, এখন প্রাইস 1 থেকে 10 এর মধ্যে থাকবে, 1 কোটির মধ্যে তো থাকবে না। তো এই 1 থেকে 10 এর সিরিয়ালের জন্য কি আপনি বড় কিছু দিবেন না? স্যার স্মল ইন্টের সাইজ কত? স্মল ইন্টের সাইজ কত জানো? ওই যে আপনি পড়ছিলেন না, ওটাকে কি বলে, ইন্টিজারের শর্ট ফর্মটা কি জানি ছিল? ই ওই যে ছোট সংখ্যা না, ছোট সংখ্যা, আমিও বলে গেছি। আরে বাই। হ্যাঁ বাই ছিল না, বিট ছিল, বিট আপনার যে, তার মানে কি আর ইন্টিজারের বড়টা কি ছিল, বড় কি ছিল, লং লং ইউজ করতাম না, ঠিক একই ভাবে ওই সাইজের সাথে ইকুইভ্যালেন্ট সেম। ওকে, আচ্ছা, হ্যাঁ, নিউমেরিক মানে কি, এটা হলো আপনার দশমিক সংখ্যাটাকে বোঝায়। এটা একটু ভালো মতো পড়ো। ফিক্স পয়েন্ট নাম্বার উইথ ইউজার স্পেসিফাইড প্রিসিশন অফ p digit and with this digit to the right of the decimal point। যেমন আপনি এখানে 3,1 দিলেন, এটা অ্যালাউ কি করবে, তার পাশে একটা সবুজ দিন। হ্যাঁ দেখেন আপনি, এটা অ্যালাউ কি করবে, 44.5 টু বি স্টোর, বাট নট এই যে 444.5 or 0.32। তার মানে কি আপনি 3 দিবেন, মানে কি এটা কয়টা সংখ্যা, টোটাল 3টা, টোটাল 3টা, মানে কি এখানে 2টা আর পরে কয়টা বসবে, এটা দশমিক যেটা। হ্যাঁ দেখেন এখানে 4 4 5 কয়টা সংখ্যা হলো, 3টা। আর এই দশমিকের পরে কয়টা আসে, এটাই বলছি যে আপনার 3টা সংখ্যা এখানে, আর এখানে কয়টা, একটা। মানে এই পুরোটাকে আমরা কি বলবো, p, এন্ড এই পার্টটাকে বলবো d। ক্লিয়ার? আচ্ছা, ডাবল প্রিসিশন মানে কি, এটা হলো ফ্লোটিং পয়েন্টের আরো বড় ভ্যালু, যেটা আমরা পড়ে দেখছি। ফ্লোট কি, নরমাল ফ্লোটিং নাম্বার, যেটা ইউজার মানে আপনি এটার নাম্বারটা ডিফাইন করে দিবেন, এটা আপনি যত নাম্বার বলবেন এটা কত নাম্বার পর্যন্ত ডিফাইন করবে, নরমাল ফ্লোট। আর এটাতে এত স্পেসিফিক করার কিছু নাই, এইটা আপনার স্পেসিফিক করতে পারবেন, কিন্তু এইটা আপনার ন্যাচারালি কাজ করবে। এইটু ক্লিয়ার, একদম আগেরটার মতো। এবং আমরা চ্যাপ্টার 4 এ আরো দেখব, যদি এটা দেখানো হয়েছে মনে হয় আপনাদের। ওকে, চলেন, সবার আগে আমাদের কি পড়ে দেখেন, ডিডিএল এর আপনার কি করতেছে, আমার ক্রিয়েট টেবিল করতেছে না। আপনি যদি একটা টেবিলকে ক্রিয়েটই না করেন, সে কি কখনো তৈরি হবে? তার একটা টেবিল কিভাবে তৈরি হয়, তার মধ্যে এই এন্টিটিগুলো না থাকলে কি সে তৈরি হবে? ধরেন আইডি, নেম, পাসওয়ার্ড, ইমেল, এই যে দেখেন আমি 4টা জিনিস লিখলাম, এই 4টা জিনিস ছাড়া কি একটা টেবিল অসম্ভব আপাতত। তার মানে আমার একটা টেবিল তৈরি করার আগে আমার তাদের কি দিতে হবে, যে এন্টিটি গুলো আছে ওগুলা দিয়ে দিতে হবে, এবং তাদের কি সেট করতে হবে, কনস্ট্রেইন গুলা সেট করে দিতে হবে। কনস্ট্রেইন কি, কোনটা কোনটার আন্ডারে পড়ে, কোনটা কোন টাইপের আন্ডারে পড়ে। ওকে, এখন যদি আমি আপনাদের বলি যে
ক্রিয়েট টেবিলের বেসিক স্ট্রাকচার লেখেন, তখন আপনি কোনো উদাহরণ লিখবেন, আপনি কি করবেন এই রকম দেখাবেন, জাস্ট ক্রিয়েট টেবিল আর তারপর এই যে a1 b1 a1 b1 এরকম দিয়ে এটাকে বলবো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কমা, মানে এই সাইডটা বসবেন, বুঝতে পারছেন তো? মানে আপনি বেসিক স্ট্রাকচার যেভাবে বুঝাইতে পারেন, আপনি এই সাইডটাকে কি বলেন বলেন তো? এটা স্যার কলাম বা কলাম না, আরেকটা নাম বলি আমরা। হ্যাঁ, টাপল তো রো, এই প্রত্যেকটা পার্টকে কি বলি? ইন্ডিভিজুয়াল ফিল্ড ফিল্ড। আপনি এটাকে ফিল্ড বলতে পারেন, এটাকে কি বলবেন? কনস্ট্যান্ট। তার মানে আপনি এভাবে তো ডোমেন টাইপ, ডোমেনও বলতে হবে, ডোমেনও বলতে পারেন, ডোমেন টাইপও বলতে পারেন, অ্যাট্রিবিউটও বলতে পারেন। আপনি জাস্ট কোনো নাম ইউজ করবেন না। যখন আপনি বলবো যে আমি যে বেসিক স্ট্রাকচার লেখেন, তখন আপনি কি এরকম ইউজ করবেন না, আপনি জাস্ট এরকম ইউজ করবেন, ক্রিয়েট টেবিল। এখন টেবিলের একটা এখানে কি করবেন জানেন? এখানে লিখবেন কি টেবিল, গুড, টেবিল নেম। ওকে, তারপর কি আপনি কি ডাইরেক্ট কিছু ইউজ করতে পারবেন না, আপনি একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর শুরু করবেন। এখানে কি হবে? অ্যাট্রিবিউট বা ডোমেন যাই বলেন আর কি, বললাম ডোমেন আপাতত যেটা ইউজ করেন। আর এখানে কি হবে? এটা কনস্ট্যান্ট বলেন বা অ্যাট্রিবিউট টাইপ বলতে পারেন, যেটা ইচ্ছা বলতে পারেন। এরপর একটা পয়েন্টে কয়েকটা লিখে আপনি ডট 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 দিয়ে আরেকটা লিখবেন, মানে দুই তিনটা লিখলেন, তারপর ডট 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 দিয়ে। পাশে তো ডোমেন বললাম, বাম পাশে হবে আমার ভ্যারিয়েবল বা ভ্যারিয়েবল। এইটা কি আমরা কি বলি? ডোমেইন না, ডোমেইন অ্যাট্রিবিউট। টেবিল কি আমরা ডোমেন বলি না, কি আমি জানি না। আমি বলি অ্যাট্রিবিউট ডোমেইন। আচ্ছা, এইটাকে আপনি কি বলছেন এতক্ষণ? আপনি বলেন তো ডোমেন টাইপ, তার মানে কি? মানে অ্যাট্রিবিউট টাইপ। স্যার ওটা দিয়ে আমরা ডাটা টাইপস বুঝালাম না। হ্যাঁ, ডোমেন টাইপ, তার মানে কোনটার টাইপ? এইটা ডোমেন টাইপ, এইটা বুঝতে পারছেন? ডোমেন এইটা, টাইপ এটা, এটাই কি আমরা ডোমেন টাইপ বলি সম্পূর্ণ। কার টাইপ? ডোমেনের টাইপ। আপনি যেটা ইউজ করেন, আপনি কমফোর্টেবল যেটাতে, ওকে, অ্যাক্টিভিটি ইউজ করতে পারেন। ওকে, এই সাইডে কি হবে? তার ডোমেন টাইপটা, বাকি অ্যাট্রিবিউট টাইপটা আপনি যেটা লেখেন। ওকে, তারপর কি করবেন? ঠিক এরকম কিছু ডট 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 দিয়ে এটাকে এন বা কে বা যাই লেখেন, কিন্তু ভুলেও আপনারা এইগুলা লিখবেন না। এগুলা কখন লিখবেন? যদি আমি কোনো একটা টেবিলের নিয়ম বলে দিই যে এখন একটা টেবিল তৈরি করো, যে এটার আন্ডারে আপনার আইডি থাকবে, নেম থাকবে, স্যালারি থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, এবং স্যালারিটা সম্পূর্ণ 8 ডিজিট হবে এবং দশমিকের পর মাত্র 2 ঘর সিলেক্ট করতে পারবে। দেখেন এটার অ্যান্সার। স্যার एग्जांपलের মাধ্যমে লিখলে স্যার সহজে হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, এক্সাম্পলের মাধ্যমেই তো লিখতে সহজ হবে। মানে আমরা আগে বেসিক স্ট্রাকচারটা দেখলেই তো এক্সাম্পল লিখতে পারবো। ওকে, যেমন স্যার শেষে সেন্ড করুন দেব। স্যার আমি যদি এর ধরে লিখি ফিল্ড 1 ফিল্ড 2 এভাবে লিখলে হবে স্যার। ফিল্ড 1 ফিল্ড 2 আর এর পাশে ডাটা টাইপ। হ্যাঁ হ্যাঁ, ডেটা টাইপটা ইউজ না করাটা বেটার। আচ্ছা ডেটা টাইপ কেন? এটা হলো এসকিউএল এর। আচ্ছা, তাহলে ডোমেন ডোমেন টাইপটা বলে সবচেয়ে ভালো। ওকে, আচ্ছা, বাই দ্য এটা যখন শেষ হবে, আপনি এটার লাস্টের ব্র্যাকেটটা শেষ করে দিবেন। ওকে, ক্লিয়ার? এইটুকু কি বুঝছেন? এখন চিন্তা করেন যে আপনার এখানে আপনার সম্পূর্ণ জায়গাতে প্রাইমারি কি সিলেক্ট করতে হয় না, ফরেন কি সিলেক্ট করতে হয় না? তার মানে কি এখানে কি আমি আরো কনস্ট্রেইন সেট করে দিচ্ছি না? কনস্ট্রেইন মানে তো বুঝছেন যে কিছু আরো নীতিমালা সেট করে দিচ্ছি না? এখন চিন্তা করেন কিভাবে আপনি প্রাইমারি কি সিলেক্ট করবেন। প্রাইমারি কি ওই টেবিলের আন্ডারে থাকবে নাকি আরেকটা টেবিলের আন্ডারে আছে? ওই টেবিলের আন্ডারে আছে। তার মানে কি আমার বলা উচিত যে এটা কোন টেবিলের আন্ডারে আছে? দরকার তো নাই, কারণ যেহেতু এটা আমার টেবিলেরই আন্ডারে আছে। তখন আপনি কি লিখবেন? ধরেন একটা টেবিল আছে, সেখানে আছে আইডি আর কি আছে? নেম। এটা কি বুঝছেন? আইডি নেম আছে। এখন আপনি কি লিখবেন? প্রাইমারি কি, এরপর আপনি কি লিখবেন? এটার মধ্যে আপনার এখন আইডিটা লিখলেই ইনাফ না? আপনার কি আর বলা উচিত যে এটা কোন টেবিলের আন্ডারে আছে? না। কিন্তু এখন চলো কোর্স আইডি, এখানে আছে টিচার আর কি কোর্স আইডি। এখন চিন্তা করেন প্রাইমারি কি তো আমার একই টেবিলে থাকে, বাট ফরেন কি একই টেবিলে থাকে? অন্য টেবিল থেকে আসে না, অন্য টেবিল থেকে। তার মানে কি আমরা যখন ফরেন কিটা লিখবো, ফরেন কি লেখার পর এখানে তো আমরা ওইটা লিখবো। ধরেন এখানে আমার ফরেন কি কোর্স আইডি লিখলাম। এরপর আপনার কি করতে হবে? কোন রেফারেন্স থেকে আসছে
সেই টেবিলের নামটা দিয়ে দিতে হবে। ধরেন এই টেবিলের নাম হলো বি, কি দিতে হবে? বি, তারপর স্যার আমাদের হ্যাঁ, মানে ওই বাকি প্রসেসগুলো। এটা কি বুঝছেন কিভাবে আপনার কনস্ট্যান্ট ফরেন কিসটা সেট করতে হয়? এটা কি বুঝছেন? ক্লিয়ার? একটু বলেন, সবাই রেসপন্স করেন। ক্লিয়ার? ওকে, দেখেন আমরা শুরু করি শুরু থেকে। এখন আপনাকে এই পুরো স্টেটমেন্টটা দেখেন। পুরো স্টেটমেন্টটা বলছে কি যে কোশ্চেনটা এমন হতে পারে, এমন একটা টেবিল তৈরি করো যেটার আইডি, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি থাকবে এবং স্যালারি এই হবে এবং এদের প্রাইমারি কি হবে কি আইডি। এটা বলাও থাকতে পারে, নাও বলা থাকতে পারে, কারণ আপনি প্রাইমারি কি ছিলেন নাকি এটা আমাকে তো বুঝতে হবে, তাই না? তার মানে এটা বলাও থাকতে পারে, নাও বলাও থাকতে পারে। ইভেনচুয়ালি ফরেন কি কোনটা থাকবে এটাও আপনার টেবিল লিখে চিনতে হবে। আমি যদি টেবিল দিয়ে দিই বা আপনাকে যদি কনস্ট্যান্ট লিখে দিই তাহলে ওখান থেকে আপনার চিন্তা হতে হবে যে ওকে এটা আমার টেবিলের ফরেন কি, এটা আমার কি, এটা আমার প্রাইমারি কি। ওকে, এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, কোন একটা পার্সনের কখনো যখন প্রথম আপনার এই ডিপার্টমেন্টে ভর্তি হতে আসে আপনারা সাথে মাস্ট বি কি নিয়ে আসেন? আপনাদের নামটা নিয়ে আসেন না? নাম আইডি তো ভার্সিটি থেকে দেয়, আইডি তো ভার্সিটি থেকে দেয়, কিন্তু আপনি কি কি নিয়ে আসেন? আপনি কি ডিপার্টমেন্ট নাম বা টাকা কত দিচ্ছেন এগুলো নিয়ে আসেন না, আপনি শুধুমাত্র কি নিয়ে আসেন? নাম। তার মানে আপনার বুঝতে হবে এমন ইনফরমেশন যেটা আপনি নিয়ে আসেন সেটা কখনো খালি রাখা যাবে না। কি বললাম আমি? আপনি এমন ইনফরমেশন যেগুলো নিয়ে আসতেছেন নিজে থেকে সেগুলা খালি রাখা যাবে না। যেমন কি আপনি আপনার ফোন নাম্বার নিয়ে আসতেছেন না, আপনি আপনার জেন্ডার নিয়ে আসতেছেন না, আপনি আপনার এজ নিয়ে আসছেন না, এগুলা টাইপ করবেন কি সবই, সবচেয়ে ভালো কি সবই নট নাল দেওয়া, মানে এটা সেফ জোন যে আমি সবগুলাই নট নাল দিয়ে দিলাম, যে কোনোগুলা খালি রাখা যাবে না। কিন্তু যদি একান্তই দিতে হয় তাহলে আপনি কোনগুলা মানে অবভিয়াসলি নট নাল দিবেন যেগুলো আপনি বহন করে নিয়ে আসতেছেন প্রথমে, আর অর্গানাইজেশন থেকে যেটা দিচ্ছে বা আপনি পরবর্তীতে সেটেল হচ্ছে সেটা কি ওটাকে আপনি পরবর্তীতে দিলেও হবে, বাট আপাতত যেটা মাস্ট বি সেটা কি নট নাল যেটা আপনি নিয়ে আসতেছেন। যেমন এই উদাহরণে দেখেন নেমটা কি করছে আপনি নিয়ে আসছেন না, তার মানে কি আপনি যখন চাচ্ছেন যে নেমটা কি হবে কোনো ফাঁকা ঘর থাকা যাবে না নেমের ক্ষেত্রে, তাহলে এইটার পাশে তো ছোট্ট করে লিখে দিবেন কি ক্লিয়ার? শেষ? বুঝতে পারছেন? এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে স্যার এইভাবে 1 2 দিয়ে দিবেন, কনস্ট্যান্ট 1 অর্থাৎ এখানে 1 দাও, ডোমেন টাইপ ডোমেন টাইপ ওখানে দাও, কনস্ট্যান্ট দিয়ে দিবেন। ওকে, এখানে আরো কিছু রিলেশনের নাম আছে, যেমন এখানে একটা স্টুডেন্ট, আমি অ্যানসারটা দেখে কোশ্চেন বলতেছি। দেখেন কোন একটা স্টুডেন্ট টেবিল আছে যেখানে আপনার আইডি, নেম, ডিপার্টমেন্ট এবং কত ক্রেডিট কমপ্লিট হয়েছে বা টোটাল ক্রেডিটটা ওটা দিতে হচ্ছে। ওকে, এখন আপনাকে বলছে কি এখানে দুইটা যদি টেবিলের কথা আমি মেনশন করে দিই যে এখানে আরো একটা টেবিল থাকবে যে টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট টিচার এগুলা থাকবে এবং আপনার টেবিলের মধ্যে এগুলা থাকবে, তখন আপনার কি করতে হবে? প্রাইমারি কি আপনার বের করতে হবে, ফরেন কি আপনার নিজেরই বের করে নিতে হবে। আমি কিন্তু বলবো না। কেন বলবো না? কারণ আপনি জানেন যে আপনার টেবিলের আন্ডারে এই একই জিনিস আছে যেটা আরেকটা টেবিলও আছে এবং সেটার ওটা কি প্রাইমারি কি। তার মানে কি এটা আপনার টেবিলে ইউজ হওয়া মানে কি সে বিদেশি না, তার মানে কি সে এটা ফরেন কি। ক্লিয়ার? ওকে, বেসিক স্ট্রাকচার কেউ ভুল করবেন না, সবগুলো লাস্টে কি দিবেন? কমা দিবেন। সবগুলো লাস্টে কি দিবেন? কমা দিবেন। সবগুলো লাস্টে অবভিয়াসলি কি দিতে হবে? কমা। এই যে আপনিও বেসিক স্ট্রাকচার লেখছেন না, সবগুলো লাস্টে কি কমা দিতে হবে। হ্যাঁ, লাস্ট আমি শেষ করি। সবগুলো লাস্টে কি দিতে হবে? কমা দিতে হবে। আপনি যদি কমার পাশে কোনো কিছু মানে ডাটা টাইপের পাশে বা যদি ডোমেন টাইপের পাশে কোনো কনস্ট্যান্ট সেট করতে চান তাহলে কমাটা আগে দিবেন না, কনস্ট্যান্ট সেট করার পরে দিবেন। যেমন এখানে কি নট নাল, নট নালটার পরে আমরা কি দিব? কমা দিব। ওকে, কমা দিব। এই নিউমেরিক্যাল কথা মনে আছে না? দুইটা সেক্টর আছে, এটা দ্বারা কি হচ্ছে সম্পূর্ণ আর এটা দ্বারা দশমিকের পর কত হবে। এরপর এখানে কি কমা দিছে, সবার লাস্টে কি করবেন? এটাকে ক্লোজ করবেন, কোনো কমা দিবেন না এবং কি দিবেন? সেমিকোলন দিবেন। ওকে, বেসিক স্ট্রাকচার ক্লিয়ার হইছে আপনাদের? এখন আমি আপনাদের একটা কোশ্চেন করি, আপনারা সবাই খাতায় লেখেন, কোশ্চেনটা লেখেন। কোশ্চেন আমি যেভাবে আমার কথা শুনেন, ভালো মতো কথাটা শুনেন, আস্তে আস্তে আমি বলতেছি। একটা টেবিল থাকবে যে টেবিলের নাম হবে,
দেখেন যতটুকু বলতেছে অতটুকুই লিখবেন, একদম বাংলা হইলে বাংলায় লিখবেন। হ্যাঁ, একটা টেবিল থাকবে যেটার নাম থাকবে কি, শেষ করে নাম থাকবে হলো ধরেন সাপোজ কি দেওয়া যায় বলেন তো? এত ভালো তো নাম লাগে না। আচ্ছা, ধরেন হলো বিপিএল। বঙ্গবন্ধু দিলে না এই আপনার মাথায় এইটা স্যার এলাকা ভিত্তিক আছে স্যার। আরেকজনটা দেখছি ডাইনিং ইয়ে। আচ্ছা যাই বিপিএল, হ্যাঁ লিখছেন। এখন এটার মধ্যে আপনার কি কি থাকবে? প্লেয়ার নেম কনস্ট্যান্ট, এই আপনার এই ফিল্ডগুলো কি থাকবে? প্লেয়ার নেম, প্লেয়ারের আইডি, প্লেয়ারের পজিশন, প্লেয়ারের স্যালারি ফ্লোটে থাকবে, এবং প্লেয়াররা যদি অনেক কামায় তাহলে কি ধরেন 6 ডিজিট স্যালারি থাকবে এবং দশমিকের পর 2 ঘন্টা। প্লেয়ারের নেম, প্লেয়ারের আইডি, প্লেয়ার পজিশন, প্লেয়ার স্যালারি। প্লেয়ার স্যালারিটা কি হবে? আপনার দশমিক থাকবে এবং এটা সম্পূর্ণ হবে 6 ডিজিট এবং কি না 6 না 8 ডিজিট এবং দশমিকের পর কত হবে? 2 হবে। ওকে, দশমিকের পর 2 হবে 8। ওকে, এবং আরেকটা থাকবে কোচ আইডি। এবং আরেকটা টেবিল আছে যেটার নাম হলো কোচ ডিটেইলস। টেবিলের নাম কি? কোচ ডিটেইলস। এইট ডিজিট স্যার, 8 ডিজিট আর দশমিকের পর 2। কোচ ডিটেইলস আর কোচ আইডি তো কোচ টেবিল। না না আমি বলি কোচের ওই টেবিলের নাম কি থাকবে? কোচ ডিটেইলস। যেটার আন্ডারে কি কি থাকবে? কোচ নেম, কোচ আইডি, কোচ স্যালারি এন্ড কোচ শিডিউল। কোচ নেম, কোচ আইডি, কোচ স্যালারি, কোচ শিডিউল। শিডিউল থাকে না ওদের, ওই শিডিউল। স্যার কোচ ডিটেইলস লেখা একটা টেবিলের নাম, আর মধ্যে কোচ আইডি, কোচ নেম, কোচ স্যালারি, কোচ শিডিউল। এখন কোশ্চেন হলো আপনারা দুইটা টেবিলই তৈরি করবেন আলাদা আলাদা ভাবে চিন্তা করে। ওকে, দুইটা টেবিলই তৈরি করেন, বাট মাথায় রাখতে হবে দুইটা টেবিলের জন্য দুই রকমের জিনিসের থাকবে। মানে কি আপনার একটাতে যদি ফরেন কি দিতে হয় ফরেন কি দিবেন, একটাতে ফরেন কি না থাকলে দিবেন না, কিন্তু দুইটা টেবিলে কি থাকা লাগবে? প্রাইমারি কি থাকা লাগবে। কোনটা নট নাল দিবেন, কোনটা নাল দিবেন এটা আপনাদের উপর, কিন্তু সবগুলাতে নট নাল না দিলে খুশি হবে। সবারটাই চেক করব। আমাকে বলেন কোচ শিডিউল করার চারটে, কোচ নেম, কোচ আইডি, কোচ শিডিউল, কোচ স্যালারি। কোচ, কোর্স না